على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الظلم ظلمات يوم القيامة إن الدين عند الله الإسلام الحمد لله আল্লাহ তাআলার কাছে লাখ শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের পর নবীর মাদ্রাসায় আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন তাকে অন্তরস্থ থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যে কোনো অবস্থায় আসি না কেন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। দেখা গিয়েছে 2024 সালে আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিল, রাষ্ট্রপতি ছিল, খাদ্যমন্ত্রী ছিল, মন্ত্রী ছিল, মন্ত্রী ছিল। আজ তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। কথা বলেন ঠিক কি? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না তাই তারা উঁচু জায়গায় উঠে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল, তাই তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? জুলুমকে আমাদের জুলুম কে করেছে, কারা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারা অতীতে করেছে, একথা আর নতুন করে বলতে হবে না। চোর, পাটনার, দুর্নীতিবাদ, স্বৈরাচার, প্রতারক, গুণী ইত্যাদি কথা বলেন ঠিক কিনা? হাজির পরিষ্কার বলতে চাই, আমাদের যারা একবার ক্ষমতায় গিয়েছে সাধারণ জনতাকে নির্যাতন করেছে, শোষণ করেছে, বিক্রি করেছে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার বলতে চাই, স্বাধীনতা লাভের পর থেকে এই পর্যন্ত মোট 3টি রাজনৈতিক দেশ চালিয়েছে। তার ভিতরে কোনো উলামায়ে কেরাম ছিল না, তার ভিতরে কোনো আল্লাহওয়ালা ছিল না, তার ভিতরে কোনো উলামায়ে কেরাম ছিল না। কথা বলেন ঠিক কিনা? আবার জনগণ সেই 3 শক্তির বিরোধিতা অনেক আন্দোলন করে তাদেরকে দেশটাকে পাইয়েছে। আবার তাই চলে পেছনে দেশ দখল করেছে। কথা বলেন ঠিক কিনা? দেশের সম্পদ লুট করেছে, অশান্তিময় রাজত্ব কায়েম করেছে, বিস্তারিত দুর্নীতিবাজ রংপুর দিয়ে দেশটা ভরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার বলতে চাই, শুধু আমাদের বাংলাদেশে নয়, গোটা বিশ্বে যদি শান্তি আনতে চাই তাহলে আল্লাহ তাআলার বিধান মোতাবেক রাষ্ট্র চালাতে হবে। আল্লাহ তাআলার বিধান মোতাবেক রাষ্ট্র চালাতে হবে। যেখানে আল্লাহ তাআলার বিধান নাই সেখানে অশান্তি উপস্থিত হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটি কথা পরিষ্কার মনে রাখবেন, নাস্তিকরা সব সহ্য করতে পারে, কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না। নাস্তিকরা সব দেখতে পারে, মাদ্রাসা প্রতিষ্ঠান দেখতে পারে না। নাস্তিকরা সব দেখতে পারে, উলামায়ে কেরাম দেখতে পারে না। নাস্তিকরা সব ব্যবহার করতে পারে, কোরআন ব্যবহার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার বিধান ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মোতাবেক যারা রাষ্ট্র চালানো অনেক কঠিন। কথা বলেন ঠিক কিনা? দেখেছেন আমাদের এই রাষ্ট্রে কত সরকার এসেছে, কত সরকারি গিয়েছে, উলামায়ে কেরামদের বিরোধিতা আন্দোলন করেছে, তাদেরকে জেলে নিয়েছে, তাদেরকে নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার বলতে চাই, যারা ইসলামের বিরোধিতা আসবে, যারা কোরআনের বিরোধিতা আসবে, লেজ গুলা দিয়ে পালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার বলতে চাই, সংসদ ভবনে গিয়ে বিরোধিতা করতে হবে, কাদিয়ানীদের পক্ষে তারা